কি মনে হচ্ছে গ্রামের জীবন মানেই শুধু শান্তি আর সবুজ প্রকৃতি, সরিষা ফুলের ক্ষেত, তাই না? না, এখানে যেমন আছে সহজ কাজের আনন্দ, আবার আছে কঠিন কাজের নীরব কষ্ট। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় কাজের ব্যস্ততা, কখনো হাসি মুখে, কখনো ক্লান্ত শরীরে। এই সহজ জটিল কাজের মাঝেই লুকিয়ে থাকে গ্রামের জীবনের আসল গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগে আমি আপনাদের মাঝে গ্রামের সেই সহজ জটিল কাজের কিছু মুহূর্তগুলো ফুটিয়ে তুলব। ভোরের কুয়াশার মুহূর্তটা উপভোগ করে এখন চলে আসছি আমি সকালে ভর্তা ভাতের আয়োজন করতে। তো এখানে আমি আলু ভর্তা দিয়ে দিয়েছি আর 2টা ডিম ভর্তা দিয়ে দিলাম, আর তারপর চলে যাব আমি উঠানটা ঝাড়ু দিতে। তবে হ্যাঁ, আমার এই গ্রামীণ মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে আমাকে জানাবেন। এর মধ্যে আমার ভাত হয়ে গেছে আর আমি ভর্তাটাও মাখিয়ে নিচ্ছি। তো এখানে আলু ভর্তা আর এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটা মরিচ ভর্তা রাখছি, যে খাবে, আর এখানে ডিম ভর্তা। তো তারপর চলে যাব আমি দুপুরের রান্না বান্নার আয়োজন করতে। তো আমার সব কিছু গুছগাছ করা কমপ্লিট। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো ওদিকে তরকারি হতে হতে আমি এদিকে মশলার যে বক্সগুলো মানে জারগুলো এগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ তরকারি হতে হতে বসে থেকে তো লাভ নেই। তো একটা কাজ করে ফেললেই আর কি শেষ হয়ে যায়। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি আমি সন্ধ্যায় একটা পিঠা বানানোর জন্য। তো এখানে অনেক দিন ধরে সুজি রাখা ছিল ঘরে। তো এই সুজির এই পিঠাটা অনেক অনেক মজার। ঘরে যদি সুজি থাকবে এটা বানিয়ে খেলে একবার বুঝতে পারবেন এটা আসলে অনেক মজার। তো এখানে আমি 2 কাপ সুজি নিছি। তো সেই সমপরিমাণ 2 কাপ দুধ দিয়ে, মানে দুধটা বলক আসার সাথে সাথে এই সুজিগুলো দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছিলাম, যেমন রুটিতে ডো বানানো হয় ওরকম ডো বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা নারকেল ভাঙা হয়েছে, নারকেলটা অ্যাড করা হবে, সেটা আপনারা দেখতে পাবেন সামনে কিভাবে অ্যাড করতেছি। তো এখানে আমি একটা চিনি শিরা বানাবো। এখানে 4 কাপ বানিয়ে নিছি, আর এখানে চিনি দিয়ে দিব 2.5 কাপের মতো। আর একটু ঘ্রাণের জন্য 2টা এলাচ ফাটিয়ে দিচ্ছি, আর এই যে তার মধ্যে কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। তো এটা আমার আর বেশিক্ষণ জাল দিতে হবে না, জাস্ট বলক আসলে আর চিনিটা গলে গেলেই ওটার কাজ শেষ। তারপরে যে আমি এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে আমার কুকিজ কাটার ছিল, যেটা দিয়ে আর কি পিঠাটা বানাতে খুব ভালো লাগছে, আর মানে অনেক তাড়াতাড়ি হয়েছে পিঠাগুলো বানানো। তো আপনারা যে কোনো শেপে যে কোনোভাবে আপনারা বানাতে পারবেন। যেহেতু আমার কুকিজ কাটার ছিল, আমি এই ফুল শেপটা আর কি বানাইলাম। আর আগে একদিন লাভ শেপ বানাইছিলাম, তবে এখানে কিছু লাভ শেপও বানাইছে এখানে সাবিহা। তো এখানে আমরা দুজন মিলে সব পিঠাগুলো বানানো হয়ে গেছে, আর পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। যাই হোক, এখন আমাদের বানানো শেষ, এখন চলে যাচ্ছি ভাজতে। তো এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে, আর এখানে হালকা গরম হলেই সব পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাগুলো বেশিক্ষণ ভাজতে হয় না, একটু হালকা কালার চলে আসলেই ভেজে নিতে হয়। আর তারপর যে চিনি শিরাটা একদম কুসুম গরম থাকবে, এই পর্যায়ে আর কি পিঠাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে পিঠাগুলো একদম যে চিনি শিরাটা একদম ভিজে মানে একদম টইটুম্বুর হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওর কোন অংশটি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।